আমার হাতে আর সময় নেই গো রুদ্রনাথ। বড় কুমারদেরকে রক্ষা করতে যেতে হবে। না না, আপনি না। বড় কুমারদের রক্ষা করব আমি। তুমি রক্ষা করবে? আমি জানি তারা কোথায় আছে। ওই শয়তান অঘোরেশ্বর সর্বশক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে শ্মশানের দিকে। তার উদ্দেশ্য তোমাকে হত্যা করা, মন্দির দখল করা। আজ আজ যদি বামদেব আপনি তাকে না আটকান, তাহলে অনর্থ ঘটে যাবে। তাই তারাপীঠের স্বার্থে আপনাকে মহাশ্মশানে উপস্থিত থেকে ওই অঘোরেশ্বরকে রুখতেই হবে। আর আমি যাব বড় কুমারদের মুক্ত করতে। তা হয় না রুদ্রনাথ। তারাপীঠের রাজ পরিবারের দায়িত্ব এই আমার উপর। তাই আমাকেই তাদের উদ্ধার করতে যেতে হবে। আর অঘোরেশ্বর তাদেরকে যে কোথায় রেখেছে তা জানা আমার পক্ষে অসম্ভব কিছু নয়। তুমি চিন্তা করো না রুদ্রনাথ। আমি যেমন একদিকে বড় কুমারদেরকে রক্ষা করব, ঠিক তেমনি ওই মহা শ্মশানে আমি অঘোরেশ্বরকে প্রতিহত করব। আমি চাই না যে তোমার কোনো বিপদ হোক। তাই তুমি কোনো নিরাপদ স্থানে ঠাঁই নাও রুদ্রনাথ। আমি চললাম। বামদেব! না 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 না, আমি বামদেবকে ছেড়ে যেতে পারবো না। কিন্তু এই দুদিকের বিপর্যয় বামদেব আটকাবে কি করে? আমি জানি রে বা, আমি জানি যে ওই শয়তান অঘোরেশ্বর তার সমস্ত ক্ষমতা নিয়ে ধেয়ে আসছে আমার বিনাশ করার জন্য। কিন্তু আমি তাতে বিচলিত নই রে বা। আমি আমার জন্য ভাবি না রে। আমি ভাবছি রাজমহলের সবার কথা। যেমন করেই হোক সর্বাগ্রে আমার বীরেন্দ্রনাথ, বরেন্দ্রনাথ, বড় রানীমা মহেন্দ্রকে রক্ষা করতে হবে রে মা। পারে যেমন করেই হোক আমাকে সেখানে পৌঁছতে হবে রে মা। আমি সূক্ষ্ম শরীর ধারণ করে সেখানে চললাম রে মা। তারা 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 বলে। তার মানে বামদেব ঠাকুর সূক্ষ্ম শরীর ধারণ করে বড় কুমারদের উদ্ধার করতে অঘোরেশ্বর ঠাকুরের দেরায় গেছে। কিন্তু ধ্যানস্থ বামদেবের স্থূল শরীরের সামনে যদি এখন অঘোরেশ্বর এসে উপস্থিত হয়, তাহলে কি হবে? বামদেব! সর্বনাশ! বামদেব তো এখন তার শরীরে নেই। তাহলে কি করে প্রতিহত করবে অঘোরেশ্বরকে? ওঠো বামদেব, ওঠো। তোমার সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে আর তুমি ধ্যান করছো। দেবী, দেবী এখন কি হবে? বামদেব তো ধ্যানস্থ। বাবাকে আর কোনো শক্তি প্রদান করার বাকি নেই আমার। এবার বাবা নিজেকে নিশ্চয়ই রক্ষা করতে পারবে। বামদেব, তাকাও, চোখ মেলে তাকাও। দেখো তোমার সামনে কে? তোমার মৃত্যুদূত, এই অঘরপতি অঘোরেশ্বর। কি হলো? আমার কথার উত্তর দেবে না তুমি বামদেব?
এখনো উপেক্ষা আমাকে আমাকে এই অঘরেশ্বর ঠাকুরকে উপেক্ষা। ধ্যান ভঙ্গ করবি না তুই না বামদেব? আসন ছেড়ে উঠবি না তুই? হ্যাঁ, উঠবি না? না না, দেখ দেখ তাহলে আমি কি করি, তুই দেখ। কে? রুদ্রনাথ তুমি? হ্যাঁ, আমি। সরে যাও, যাও যাও যাও, সরে যাও সরে যাও রুদ্রনাথ। না অগ্রসর, আমি আপনাকে এই পাপ কাজ কিছুতেই করতে দেব না। বামদেব ঠাকুর এখন ধ্যানস্থ, উনি এখন নিজের মধ্যেই নেই। এই অবস্থায় কিছুতেই আমি আপনাকে ওনাকে আঘাত করতে দেব না। আরে সাব্বাস, তুমি রুদ্রনাথ, তুমি বলছো এই কথা? তাই আমি ভাবি রুদ্রনাথ আমার কাজ হাসিল করে আমার কাছে কেন এখনো ফিরে এলো না। এবার আমি বুঝেছি, তাহলে আমার সঙ্গ ছেড়ে তুই এই বামদেবের দাস হয়েছিস। দাস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা। না অগ্রসর, বিশ্বাসঘাতকতা নয়, আমি শুধু অসৎ সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে যোগ দিয়েছি, বামদেবের শরণ নিয়েছি। তাই আমি থাকতে বামদেবকে আঘাত হানতে আমি দেব না, কিছুতেই না। ও তাই? তাই বুঝি বামদেবকে রক্ষা করবি তুই? তাহলে আগে তুই মর। জয় তারা, জয় জয় তারা। ঠাকুর ঠাকুর, ঠাকুর ঠাকুর গো, ঠাকুর বাঁচাও আমাদের, বাঁচাও। দাঁড়াগো দাঁড়াগো তোমরা, বলবা ওদের মুক্ত করে, মুক্ত করে। জয় তারা, জয় জয় তারা। গো, তোমাদের আর কোনো চিন্তা নেই গো। ঠাকুর, আজ তুমি এলে বলেন আমরা সকলে রক্ষা পেলাম। ঠাকুর, তোমার জন্য রক্ষা পেলাম। জয় বামদেব ঠাকুরের জয়, জয় বামদেব ঠাকুরের জয়। না, আমার নামে জয়ধ্বনি দিও না গো। আমি কিছু করিনি, আমি কেউ নই। সব ওই বেটি, সব আমার বড় মা তারা। জয় মা